বাংলাদেশে এখন একটা নতুন রাজনৈতিক আলোচনা বেশ জোরালো হয়ে উঠছে আর সেটা হলো জুলাই সনদ। এটা কিন্তু শুধু একটা দাবিনামা নয়, বরং এটাকে বলা হচ্ছে একটা নতুন গণজাগরণের ডাক। তো আখির কি এই সনদ, আর কেনই বা এটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? চলুন এর ভেতর বাহিরটা একটু জেনে নেওয়া যাক। এই একটা কথাতেই আসলে পুরো পরিস্থিতির একটা ছবি ফুটে ওঠে। আন্দোলনকারীরা ঠিক এটাই বলছেন যে সংসদীয় ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসা যদি উঠে যায়, তখন তো রাজপথ ছাড়া আর কোনো উপায় থাকে না। মানে আলোচনার জায়গাটা যখন বন্ধ হয়ে যায়, প্রতিবাদের আওয়াজ তখন রাজপথ থেকেই আসে। তো হঠাৎ করে এই আন্দোলনের দরকার পড়ল কেন? এর একেবারে মূলে আছে জুলাই বিপ্লবের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ না হওয়া, আর এর থেকেই সরকারের প্রতি একটা গভীর আস্থার সংকট তৈরি হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য হল, সেই বিপ্লবের আসল চেতনাকে ফিরিয়ে আনতে আর দেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের এখনই জরুরি কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আর এই সংকটটা কিন্তু এখন আর শুধু কথায় সীমাবদ্ধ নেই, এটা একেবারে মাঠে নেমে এসেছে। দেখতেই পাচ্ছেন, একদিকে কর্মীরা অনশনে বসেছেন, অন্যদিকে সরকারের দায়িত্ববোধ নিয়েও চারদিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে যে লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল তা আসলে আজও পূরণ হয়নি। তাহলে এই যে এত সংকট, এর সমাধানটা কি? আন্দোলনকারীরা কি ভাবছেন? তারা সামনে নিয়ে এসেছেন একটা রূপরেখা, আর সেটারই নাম দিয়েছেন জুলাই সনদ। সহজ করে বললে, জুলাই সনদটা আসলে কি? এটা কি শুধু কিছু দাবির তালিকা? না, বলা হচ্ছে এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা মৌলিক দলিল, একটা নীল নকশার মতো, যা দিয়ে জুলাই বিপ্লবের মূল আদর্শ প্রতিষ্ঠা করতে চাওয়া হচ্ছে। আর এর কেন্দ্রে আছে তিনটা প্রধান বিষয়: সংস্কার, বিচার আর অর্থনৈতিক স্থিতিশীলতা। এই সনদের মূল উদ্দেশ্যগুলো কিন্তু বেশ বড় এবং সুনির্দিষ্ট। যেমন সব ক্ষেত্রে ব্যাপক সংস্কার আনা, সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা আর সুশাসন প্রতিষ্ঠা করা। তবে এর মধ্যে সবচেয়ে জরুরি লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে বিপ্লবের যে অর্জনগুলো আছে সেগুলোকে রক্ষা করা। আচ্ছা, লক্ষ্য তো ঠিক হলো, কিন্তু এগুলো পূরণ হবে কিভাবে? মানে অ্যাকশন প্ল্যানটা কি? চলুন এবারের পেছনের কৌশলটা একটু দেখি। এই পুরো নতুন গণজাগরণের আইডিয়াটার মূল ভিত্তিটাই হলো একেবারে তৃণমূল পর্যায়ে, মানে একদম মানুষের কাছ থেকে, পাড়া মহল্লা থেকে সংগঠন গড়ে তোলা। আর এই কাজটা করার জন্য একটা পরিষ্কার 4 ধাপের পরিকল্পনাও আছে। প্রথমত, পাড়া মহল্লায় কমিটি গড়া হবে। দ্বিতীয় ধাপে এই কমিটিগুলো সংস্কারের পক্ষে শক্তিশালী জনমত তৈরি করবে। জনমত যখন তৈরি হবে, তখন জনগণকে ঐক্যবদ্ধ করা হবে। আর শেষ ধাপে চূড়ান্ত দাবি আদায়ের জন্য সবাইকে রাজপথে নামানোর পরিকল্পনা রয়েছে। এখন এই কমিটিগুলো যে কাজ করবে, তার কৌশলটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা লড়বে দুটো ময়দানে, একটা হলো রাজপথ আর অন্যটা হলো ভোটের বাক্স। এই দুটো কৌশলের মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। দেখুন, রাজপথে প্রতিরোধ এর লক্ষ্য হলো খুব সরাসরি সরকারের ওপর চাপ তৈরি করা, যাতে তারা সংস্কার করতে বাধ্য হয়। অন্যদিকে ব্যালেটে প্রতিরোধ হলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে নির্বাচনে এমন প্রার্থীদের জিততে না দেওয়া যারা এই জুলাই সনদ বা সংস্কারের বিরোধিতা করে। দুটো কৌশল কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, লড়াইটা শুধু রাস্তায় নয়, ভোটের বাক্সেও চলবে। দুটো শক্তিকেই একসাথেই কাজে লাগানোর একটা সমন্বিত পরিকল্পনা এটা। তো এই সব কিছু মিলিয়ে, মানে পাড়া মহল্লার কমিটি, রাজপথ আর ব্যালেটের প্রতিরোধ, এই সব কিছুর শেষটা কোথায়? চূড়ান্ত লক্ষ্যটা কি? শেষ লক্ষ্যটা খুবই পরিষ্কার। এই ছোট ছোট পাড়া মহল্লার কমিটিগুলোকে একসুতায় গেঁথে দেশ জুড়ে একটা সত্যিকারের নতুন গণজাগরণ তৈরি করা, এমন একটা শক্তিশালী জনমত তৈরি করা যা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে পারবে এবং বিপ্লবের অর্জনগুলোকে রক্ষা করতে পারবে। তবে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে তৃণমূল থেকে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা, এই দ্বিমুখী কৌশল, এটা কি আসলেই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে পারবে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময় বলে দেবে।